কিভাবে সেলাই করলে আর কোন সিস্টেমে সেলাই করলে আপনাদের গেঞ্জিগুলো নষ্ট হবে না বা সাইড সেলাই করলে সেলাই খারাপ হবে না, গেঞ্জি ছেড়ে যাবে না, ছিদ্র ছিদ্র হবে বা নিডল বার হবে না। তো আমার পরামর্শ আছে, আপনারা যারা গেঞ্জি সেলাই করবেন, যারা টেইলরে কাজ করেন, যে কারো গেঞ্জি বা নিজের গেঞ্জি সেলাই করতে চান, তারা কি করবেন। হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। এমডি টেইলার্স অ্যান্ড সার্ভিসিংয়ের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি রাশেদুল ইসলাম। তো আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাবো, যে গেঞ্জি অর্থাৎ গার্মেন্টসের যে গেঞ্জি থাকে, গেঞ্জি বিভিন্ন ধরনের হয়। যেমন এই যে এটাকে বলা হয়, গার্মেন্টস ভাষায় বলা হয় যে এটা পলো শার্ট, পলো টি শার্ট, যেটা হোক, এরকম যে গেঞ্জিগুলো থাকে, অনেকেই এইরকম গেঞ্জি কিনে আনার পর ফিটিং করে, অনেক বড় হয় এবং সাইডে অনেক লুজ হয়, এগুলো ফিটিং করার জন্য আসে। তো আমি যে টেকনিকে কাজ করি, আজ যেভাবে আমি কাজ করি, এর সেলাই করার পর আমার কোনো সমস্যা হয় না, কোনো ছিদ্র হয় না, নিডল কাট হয় না। তো অনেকেই বলে যে অন্যান্য জায়গায়, অন্যান্য টেইলারে বা অন্যান্য দর্জির দোকানে গিয়ে ওরা কি করে, যে এই সেলাই করার পর দেখে যে ছিদ্র হয়ে যায় এই জায়গায়, এই যখন এই সাইড মারে, যখন সাইড সেলাই করে তখন কী হয়, ছিদ্র হয়ে যায়, সেলাই খারাপ হয়ে যায়, এরকম থাকে। কিন্তু আমার দেখেন কোনো সমস্যা নাই, আমি সেলাই করলাম। তো আমার কথা হলো যে আপনারা কিভাবে সেলাই করলে আর কোন সিস্টেমে সেলাই করলে আপনাদের গেঞ্জিগুলো নষ্ট হবে না বা সাইড সেলাই করলে সেলাই খারাপ হবে না, গেঞ্জি ছেড়ে যাবে না, ছিদ্র হবে বা নিডল বার হবে না। তো আমার পরামর্শ আছে, আপনারা যারা গেঞ্জি সেলাই করবেন, যারা টেইলরে কাজ করেন, যে কারো গেঞ্জি বা নিজের গেঞ্জি সেলাই করতে চান, তারা কি করবেন, এই সুই পরিবর্তন করবেন। এই যে মেশিনে যে সুই আছে, আপনারা এই সুই পরিবর্তন করবেন। এই সুই বিভিন্ন ধরনের হয়, যেমন এই 11 নম্বর সুই হয়, 7 নম্বর সুই হয়, 14 নম্বর সুই হয়, 16 নম্বর সুই হয়, 18, 20, এই ধরনের বিভিন্ন ধরনের সুই আছে। তো যখন যে ধরনের কাপড় সেলাই করবেন তখন সেইভাবে সুই পরিবর্তন করতে হবে। যদি আমরা এই গেঞ্জি সেলাই করি, এই ক্ষেত্রে এই গেঞ্জি সেলাই করতে গেলে আপনাদের অবশ্যই 11 নম্বর সুই অথবা 7 নম্বর সুই ব্যবহার করতে হবে, অথবা 9 নম্বর সুই ব্যবহার করতে হবে। 9, 7, 11 এই 3 ধরনের সুই ব্যবহার করলে আপনাদের এইরকম গেঞ্জিতে সেলাই সাইড মারলে বা লম্বা সেলাই করলে কখনো নিডল বার হবে না। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। তো আমি আজকে এই সাইড সেলাই করছি, এখানে কোনো বোঝা যাচ্ছে না, একদম ফ্রেশ নতুনের মতন, গার্মেন্টসে যেরকম সেলাই করে ওভারলক দিয়ে ঠিক সেরকম হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাবো যে এই যে হেম, গেঞ্জিটি অনেক লম্বা হয়েছিল, এই লম্বাটা আমি কাটিং করেছি। এখন আমি দেখাবো কিভাবে এটি সেলাই করলে কোনো প্রকার স্কিপ পড়বে না, কোনো সেলাই ত্রুটি দেখা যাবে না। তো আপনারা দেখুন আমার আজকের ভিডিওটি আমার স্কিপ করে দেখবেন না, এই দেখে থাকুন। আমি এখন সেলাই করতেছি। আমি এটা 11 নম্বর সুই লাগাইছি, গেঞ্জিটি একটু ভারী আছে, যার জন্য 11 নম্বর সুই লাগাইছি। তো এখানে আমি যে এখন হেম মারবো, হেম করবো, এই যে হেম করতেছি, আপনারা দেখুন। এখন মেশিনে সাউন্ড হতে পারে, আমি এখানে কথা বলবো না, আপনারা শুধু দেখতে থাকুন। আমরা যখন এটি হেম করব, হেম করার সময় 1 ইঞ্চি অথবা 1.25 ইঞ্চি একটি ভাঁজ দিয়ে আমরা হেম করব। এই গেঞ্জির বডি হেম যাকে বলা হয়, হেম করব। এবং সেলাইগুলো যাতে একদম এমনভাবে নিয়ে যাবো যেন সোজা হয় এবং বেশি যেন কাঁচা বা রয়েজ না থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর এইখানে আমি 2টি সেলাই দিতেছি, কারণ আপনারা হয়তো দেখেছেন যে গেঞ্জির মধ্যে নিচে হেম যখন মারে তখন 2টি সেলাই থাকে। তো আমি এখানে 2টি সেলাই দিতেছি। তো দর্শক বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন, তারা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনে ক্লিক করেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য উৎসাহ দেন, লাইক করেন, কমেন্ট করেন। এই যে দর্শক বন্ধুরা, এই যে দেখুন আমি হেম মারলাম, এই যে হেম দেখুন যেভাবে মারতে হয়, গার্মেন্টস যেভাবে হেম মারে, আমি এরকম হেম সেলাই করলাম। এই যে দেখুন সেলাই কত সুন্দর সেলাই হয়ে গেছে, দেখুন সেলাই কত সুন্দর হচ্ছে। এই দেখুন কোনো প্রকার স্কিপ নাই, কোনো প্রকার সেলাই খারাপ হয় নাই। তো আমার কথা হলো, আপনারা যারা গেঞ্জি সেলাই করবেন, গেঞ্জি জাতীয় জিনিস সেলাই করবেন, আপনারা সবসময় 7, 9, 11 এই 3 ধরনের সুই ব্যবহার করবেন। আশা করি কোনো প্রকার গেঞ্জি সেলাই করলে কোনো ধরনের নিডল বার হবে, নিডল কাট হবে না, কোনো প্রকার সমস্যা হবে না। তো
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করেন, বেল আইকনে ক্লিক করুন, ফেসবুকে আমার ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।